কাজী আবু বকরকে বলল, দিনদার একটা মেয়ে তোমার জন্য ঠিক করে রেখেছি। কাজী আবু বকর বলল, ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন আমি সেটাই মেনে নিলাম। বিবাহ শাদী ঠিক তারিখ মতো বিবাহ হয়ে গেছে। হযরতে কাজী আবু বকর এইবার স্ত্রীর সাথে সাক্ষাতে গেলেন। যখন সাক্ষাতে গেলেন, দরজা খুলে স্ত্রীর কামরার মধ্যে যখন ঢুকলেন, তার খাটের উপরে বসলেন। বসেই যখন স্ত্রীর দিকে নজর দিলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়া নিচের দিকে নজর দেওয়ার সাথে সাথে স্ত্রীর গলার মধ্যে একটা হার আছে, হীরের টুকরা হার। ওই স্ত্রীর হারের দিকে নজর পড়ে গেল। হারটার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারলো না। হারটার দিকে তাকায়া মনে মনে ভাবতেছে, এই হারটা তো আমি কোথায় যেন দেখেছি, এইটা তো একটা পরিচিত হারের মতো মনে হয়। স্ত্রী যখন দেখলো তার স্বামী হারের দিকে তাকায় আছে, স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো, এটা তো সবাই বলেছে দিনদার, এটা তো দুনিয়াদার, নলে আমার হীরার টুকরা হারের দিকে তাকায় আছে কেন? বুঝেন নাই? দুইজনের কল্পনা দুই রকম। স্বামী চিন্তা করতেছে, এই হারটা তো আমার কাছে পরিচিত মনে হয়, মনে হয় যেন কোথায় এই হারটা দেখেছি। স্ত্রী চিন্তা করতেছে, মনে হয় দুনিয়াদার, আমার স্বর্ণের বা হীরার হারের দিকে তার নজর গেছে। স্ত্রীর কল্পনা স্বামী বুঝে ফেলছে। এবার স্বামী বলতেছে, স্ত্রী আমার প্রতি তুমি খারাপ ধারণা করো না, আমি তোমার হারের দিকে তাকানোর একটা কারণ আছে। এই হারটাকে মনে হয় আমি কোনো একদিন দেখেছি। এই হারটা যদি আমার ভুল না হয়, এই হারটা আমি একদিন মক্কার গলির মধ্যে কুড়ায়া পাইছিলাম, পথে পাইছিলাম। এই পায়া আমি হারটাকে রাখছিলাম, তারপর তার মালিকের কাছে পৌঁছে দিয়েছিলাম। স্ত্রী এই কথা যখন এই শুনল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে জড়িয়ে ধরল আর বলল, স্বামী যদি সেই ঘটনাই হয়, এই হারটা আমার বাবা আমাকে উপহার দিয়েছে। এই হারটা আমার বাবা হজের সফরে মক্কাতে কিনেছিল। মক্কাতে কেনার পরে এই হারটা হারিয়ে গেছিল। আমার বাবা দেশে আসার পর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই হারের কাহিনী আমাকে বলতো আর কাঁদতো। আমাকে শুধু বারবার বলতো, মা এমন এক যুবক আমার এই হারটা পায়া ফিরাইয়া দিছে। যুবককে আমার বারবার দেখতে মন চাইছে, যুবককে দেখে আমার জান্নাতি যুবক মনে হইছে। ও মা, তোমাকে তো আমি কিছু করে যাইতে পারলাম না, তোমার বিবাহ শাদীর কোনো ব্যবস্থা করতে পারলাম না, তবে এরকম একটা যুবকের হাতে যদি তোমাকে আমি অর্পণ করতে পারতাম, ও মা এমন এক যুবকের সাথে যদি তোমাকে বিবাহ দিতে পারতাম, তাহলে মইরাও আমি কবরে গিয়া শান্তিতে থাকতে পারতাম। ও প্রাণের স্বামী, আমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার আব্বার দোয়া বিফলে যায় নাই। আর আপনি যে আমানাতের খেয়ানত করেন নাই, আমানাতের হেফাজত যে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমানাতের হেফাজতকে এমন ভাবে কবুল করেছেন, পরকালে তো অবশ্যই দিবেন, দুনিয়াতেও আপনাকে তার মালিক বানায়া দিলেন। নেন নেন, এই হারটাকে আমি খুলে ফেললাম, এই হার আপনাকে আমি উপহার হিসাবে দিয়ে দিলাম। এই হার চাইলে আপনি বিক্রি করতে পারেন, চাইলে কাউকে দান করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমানত যদি দুনিয়ার মধ্যে কারো ঠিক থাকে, পরকালে তো তার পুরস্কার আছেই তো আছে, দুনিয়ার মধ্যেও তার পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমানতদারি কোথায় গেল? আমানতদারি আর আগের কার যুগের আমানতদারি শুনেন। একজন বিখ্যাত তাবী, মক্কার মধ্যে তার বাড়ি, নাম ছিল কাজী আবু বকর। বলেন তো নামটা কি? জোরে বলেন না। কাজী আবু বকর যুবক মানুষ, মক্কার গলিতে ঘুরতেছে, পেটে ক্ষুধা, 3 দিন কোনো খানা পিনা নেই। হঠাৎ করে মক্কার গলিতে একটা হীরের হার পাইছে। হীরা, হীরা বোঝেন তো, স্বর্ণের চেয়ে অনেক বেশি দামি, নাকি না? হীরের হার পাইছে যেটা কোটি টাকা দাম। কাজী আবু বকর সাথে সাথে হীরের হারটাকে উঠায়া এরকম আড়াল করে নিয়েছে। উদ্দেশ্য ভালো, খারাপ না। তার উদ্দেশ্য হইছে, এইটা যদি আমি হেফাজত না করি, অন্য কেউ পাইলে হয়তোবা তার মালিককে আর পৌঁছে দিবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষ,
তোমরা একজন আর একজনের আমানতকে, তার প্রাপ্তকে তার পাওনাদারের কাছে পৌঁছে দাও। যেহেতু হীরের টুকরা এই স্বর্ণের টুকরাটা পাইছে, এই হারটা সে পাইছে, সেই হিসাবে এটাকে মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। স্বর্ণের বা হীরার হারটাকে তার বাড়িতে গিয়ে একটা আলমারির মধ্যে রেখে দিল। এরপর রাস্তায় নেমে গেল, কে যেন তালাশ করব তাকে তার হারটাকে ফিরিয়ে দিবে। কাজী আবু বকর মক্কার গলিতে হাঁটতেছে আর দেখতেছে কেউ যেন এলান করে। হঠাৎ করে পাহাড়ের উঁচু থেকে একটা এলান আসছে, ও মক্কাবাসীরা, আমি অমুক ব্যক্তি, আমি ইয়ামান থেকে তোমাদের দেশে হজ পালনের জন্য এসেছি। হজ পালনে এসে আমার কোটি টাকার একটা স্বর্ণের হার হারিয়ে গেছে, একটা হীরার টুকরা হার হারিয়ে গেছে। মক্কাবাসীরা, আমি হাজী সাহেব মানুষ, তোমাদের দেশে সফরে আসছিলাম, তোমরা আমার হারটাকে যদি ফিরিয়ে দাও, আমার হাতে যে লাল কাপড়ের একটা পোটলা দেখো, এইটার মধ্যে 500 স্বর্ণ মুদ্রা আছে, হারটা ফিরিয়ে দিলে 500 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে পুরস্কার হিসাবে দিব। কাজী আবু বকর এলান শুনলেন আর হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে ওই বৃদ্ধর কাছে গেল। বৃদ্ধের কাছে গিয়ে তার হাতটা ধরল, হাতটা ধরে তাকে নিয়ে আসতেছে। বৃদ্ধর বুঝতে বাকি নাই যে এই যুবক অবশ্যই আমার হার পাইছে, না হলে আমাকে কেন নিয়ে যাবে। তাকে নিয়ে কাজী আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়ির সামনে দাঁড় করে জিজ্ঞাসা করতেছেন, ও বৃদ্ধ বাবাজি, আপনার যে হাতটা হারাইছে এইটা কতটুকু লম্বা, কতটুকু চড়া, বুঝলেন না কথা? এই হাতটার সাইজ কেমন? বলতেছে এই হাতটা এত ইঞ্চি লম্বা, তার পাশ এত ইঞ্চি, এই হাড়ের মধ্যে এতটা মুক্তার দানা আছে, এই দানার মধ্যে এইটা এই কালার, এইটা এই কালার, এইটা এই কালার। যখন বর্ণনা দিয়া দিল, কাজী আবু বকর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তার আলমারি খুলেন, হাড়টাকে মিলে দেখলেন মুরব্বির বর্ণনার সাথে হাড়ের সাথে মিল আছে, প্রমাণ সত্য। কাজী আবু বকর হাড়টাকে নিয়ে এই মুরব্বির হাতে দিয়া দিলেন। মুরব্বিও দেরি করে নাই, তার ওয়াদা অনুযায়ী 500 স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরের হাতে তুলে দিলেন। কাজী আবু বকর স্বর্ণ মুদ্রাগুলো হাতে নিলেন না। মুরব্বিকে বলতেছেন, মুরব্বি, না না, আমি এই স্বর্ণ মুদ্রা নিব না, কারণ এটা আমি আমানত হিসাবে হেফাজত করেছিলাম, এটা আমার দায়িত্ব। আমার আল্লাহ বলেছেন, আনতুয়াদুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যার যার পাওনা, যার যার আমানত তার কাছে পৌঁছায় দাও। অতএব আপনার এই 500 স্বর্ণ মুদ্রা খায়া পরকালে আমানাতের মতো একটা ইবাদতের সওয়াব খুবাইতে চাই না। এই 500 স্বর্ণ মুদ্রা তার জন্য হারাম ছিল না জায়েজ ছিল? পুরস্কার দেওয়া তো জায়েজ আছে, নেওয়াও কি আছে? আপনি কারো 50,000 টাকার একটা বান্ডিল পাইছেন, পাইয়া দিলেন, সে আপনাকে 500 টাকা চা খাওয়ার জন্য দিল, ওটা নেওয়া জায়েজ, সে খুশিতে দিছে। এবং কাজী আবু বকর তো 3 দিনের ক্ষুধার্ত, আমরা হইল তো পুরো হাড় গায়েব করে ফেলতাম আর বলতাম, যেহেতু আমি ক্ষুধার্ত, আল্লাহ মনে হয় আমার জন্য অভাবী মানুষ, সেজন্য আমার জন্য পাঠাইছে, নাকি না? কিন্তু কাজী আবু বকর সেটা করলেন না। ওই 500 স্বর্ণ মুদ্রাও সে নিলেন না। মুরব্বী এইবার চলে যাইতেছেন আর বারবার ফিরে ফিরে যুবকের দিকে তাকাইতেছে, বলতেছে, আল্লাহ, এমন একটা যুবক যেটা পরিপূর্ণ জান্নাতি যুবক চলে যাইতেছে, আর জান্নাতি যুবকের চেহারার দিকে বারবার তাকাইতেছে। যাইতে মন চায় না, মনে চায় যুবকটার দিকে সারাদিন শুধু তাকায়া থাকি, তারপরেও যেতে হবে। উনি তাকাইতে তাকাইতে চলে গেলেন। ঘটনা এখানে শেষ নয়, ঘটনার মূল কথা হলো, মুরব্বী চলে গেলেন, এরও 10-12 বছর পরে কাজী আবু বকর নামের এই যুবক নৌ ভ্রমণে গেলেন, নৌকার সফরে যাইতেছেন। নৌকার সফরে যায় না, সাগর ভ্রমণে যায় না, তো তখন তো আর জাহাজ ছিল না। জাহাজ ছিল তখন, ছিল কি? নৌকা, বড় বড় নৌকা। নৌ ভ্রমণে গেলেন। কাজী আবু বকর বলতেছেন, যখন আমরা সাগরে উপনীত হলাম, সাগরে ঢেউ শুরু হয়ে গেল, বন্যার কবলে পড়ে গেলাম, আমাদের নৌকাটা ডুবে গেল। নৌকাটা ডুবে যাওয়ার পরে সাথীরা কে কোথায় গেছে আমরা দেখতে পাই নাই, সাথীদের কোনো খোঁজ নাই, খবর নাই, সাথীরা যার যার মতে সে কোথায় আছে আমি জানি না।
কাজী আবু বকর বলে, দীর্ঘ সময় পরে আমার হুঁশ ফিরল। আমি ইয়ামানের একটা চরের মধ্যে আমার হুঁশ ফিরল। আমি ভিজা পোড়া সেখানে শুয়ে আছি। হুঁশ ফেরার পরে দাঁড়ালাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, নৌকা ডুবে গেছে, সাগরের মধ্যে আমার সাথীদের কার কি হয়েছে আমার জানা নাই, তাদের থেকে তুমি আমাকে হেফাজত করেছো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। চতুর্দিকে একটা তাকানি দিল, তাকানি দিয়ে দেখতেছে দূরে দেখা যায় একটা মসজিদের মিনারা। কাজী আবু বকর খুশিতে আত্মহারা হয়ে গেলেন। অবশ্যই সে বুঝতে পারলেন সে একটা মুসলিম অধ্যুষিত এলাকায় ঢুকেছে। দেরি করলেন না, কাজী আবু বকর দৌড়ে গেলেন, মসজিদের দিকে গেলেন, মসজিদের কাছে গিয়ে ওযু করলেন, মসজিদে ঢুকলেন, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। কাজী আবু বকর যখন শুকরানা আদায় নামাজ করলেন, আল্লাহর কাছে শুকরিয়া করলেন। এরপরে কি করবে, কাউকে তো চিনে না, কারোর সাথে কথা বলার মতো পাইতেছে না। কাজী আবু বকর হাফেজে কোরআন ছিলেন, মুখস্থ কোরআন শরীফ পড়া জানতেন। সে সুন্দর করে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন। যখন কাজী আবু বকর কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন, কাজী আবু বকরের তেলাওয়াত এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এলাকার কেউ ওখান থেকে হাইটা যাইতেছে। সে কোরআনের তেলাওয়াত শুনতে পেরে অত্যন্ত খুশি হলো, কারণ তাদের এই এলাকার মধ্যে এরকম পণ্যওয়ালা কোনো ব্যক্তি, এটা একটা চর যেখানে জনবসতি খুবই কম, ইসলামের প্রচারও কম। কাজী আবু বকরের তেলাওয়াত শুনলে লোকটা দাঁড়িয়ে গেল। সে আরো দূর দূরান্ত থেকে লোকজন ডেকে আনলো, আসো আসো, আমাদের চরের মধ্যে, দ্বীপের মধ্যে একটা যুবক এসেছে। যুবক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই। পুরুষ মহিলা আবাল বৃদ্ধ যুবক যারাই আছে সবাই এসে মসজিদের চতুর্দিকে ভিড় জমালো। কাজী আবু বকর এক পর্যায়ে কোরআনে কারিমের তেলাওয়াত থামিয়ে দিলেন। পিছন দিকে তাকায়া দেখে বহুত মানুষ জমা হয়ে গেছে। কাজী আবু বকর বের হলেন, তাদের সাথে কথাবার্তা বললেন। একজন বলতেছে, যুবক তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো, তোমার পরিচয় কি? কাজী আবু বকর বলতেছে, আমার বাড়ি মক্কাতে, আমি বিপদে পড়ে আপনাদের এখানে এসে পৌঁছেছি। কে আছেন গো, আমাকে একটু আমার বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। লোকজন সবাই এক বাক্যে বলছেন, না না, তোমাকে যাওয়ার জন্য এখানে আল্লাহ পাঠায় নাই। আমাদের এলাকার মধ্যে কোনো হাফেজে কোরআন নেই, আমাদের এলাকার মধ্যে কোনো দিন শিখানোর মতো হুজুর আমাদের এলাকায় নাই। যেহেতু তুমি এখানে এসেই পড়েছো, তুমি আমাদের এখানেই থেকে যাবা, তোমার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আমরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। লোকজন তাকে যাইতে দিলেন না, জামা কাপড় খাবার দাবার ব্যবস্থা করলেন, মসজিদের ইমাম বানিয়ে দিলেন। সকালবেলা এলাকার মানুষদেরকে মক্তবের মতো সিস্টেম করে মানুষকে দিন শিখাইতে লাগলেন আর কোরআন শিখাইতে লাগলেন। কিছুদিন কয়েক বছর যাওয়ার পরে এলাকার লোকজন এসে বলতেছে, তুমি তো যুবক মানুষ, তোমার তো একটা বিবাহ শাদীর দরকার আছে। দরকার তো আছে, আমার কাছে মেয়ে দিবে কে? দেবে কেউ? মুসাফির, জমি নাই, জিরাত নাই, ঘর নাই, বাড়ি নাই, বাপ নাই, মা নাই, কোনো পরিচয় দেওয়ার মতো কেউ নাই, একজন মুসাফির। লোকজন বলতেছে, তোমার সাথে বিবাহ দেওয়ার মতো একটা মেয়ে আমাদের সমাজে আছেন। আমাদের এই চরের মধ্যে সবচেয়ে প্রথম যে লোকটা মুসলমান হয়ে আসছে, সবচেয়ে প্রথম মুসলমান, কিছুদিন আগে সে মারা গেছে। আমাদের মসজিদের ইমাম ছিল, অত্যন্ত বুজুর্গ আর আল্লাহওয়ালা ছিল। তার একটা মেয়ে আছে এই কুলে, আর তার কিছুই নাই, তার স্ত্রী নাই, আর কোনো সন্তান নাই, শুধু মেয়েটাকে রেখে গেছে। মেয়েটাও বড় ভালো, মেয়েটাও বড় দিনদার। কি দার? জোরে বলেন, আরো জোরে বলেন। দিনদার। দিনদার বোঝেন তো? পরহেজগার, আল্লাহওয়ালা, মাশাআল্লাহ, পরহেজগার। আমরা দিনদার বলতে মনে করি একটু নামাজ পড়ে, সামাজিক ভাবে পর্দা পুশিদা করে, এটাই দিনদার না। দিনদারির বহুত বড় মাপ আছে। শুধু নামাজি হইলেই দিনদার হওয়া যায় না। বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, এটা দিনদারির নিশানা না। দিনদারির নিশানা হলো পরহেজগারি, আল্লাহর ভীতি যার অন্তরে আছে। কাজী আবু বকরকে বলল, দিনদার একটা মেয়ে তোমার জন্য ঠিক করে রেখেছি। কাজী আবু বকর বলল, ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন আমি সেটাই মেনে নিলাম। বিবাহ শাদী ঠিক তারিখ মতো বিবাহ হয়ে গেছে। হযরতে কাজী আবু বকর এইবার স্ত্রীর সাথে সাক্ষাতে গেলেন। যখন সাক্ষাতে গেলেন,
দরজা খুলে স্ত্রীর কামরার মধ্যে যখন ঢুকলেন, তার খাটের উপরে বসলেন, বসেই যখন স্ত্রীর দিকে নজর দিলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়া নিচের দিকে নজর দেওয়ার সাথে সাথে স্ত্রীর গলার মধ্যে একটা হার আছে, হীরের টুকরা হার, ওই স্ত্রীর হারের দিকে নজর পড়ে গেল। হারটার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারলো না। হারটার দিকে তাকায় মনে মনে ভাবতেছে, এই হারটা তো আমি কোথায় যেন দেখেছি, এইটা তো একটা পরিচিত হারের মতো মনে হয়। স্ত্রী যখন দেখলো তার স্বামী হারের দিকে তাকায় আছে, স্ত্রীর দিকে তাকায় না, স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো, এটা তো সবাই বলেছে দিনদার, এটা তো দুনিয়াদার, নলে আমার হীরার টুকরা হারের দিকে তাকায় আছে কেন? বুঝেন নাই? দুইজনের কল্পনা দুই রকম। স্বামী চিন্তা করতেছে, এই হারটা তো আমার কাছে পরিচিত মনে হয়, মনে হয় যেন কোথায় এই হারটা দেখেছি। স্ত্রী চিন্তা করতেছে, মনে হয় দুনিয়াদার, আমার স্বর্ণের বা হীরার হারের দিকে তার নজর গেছে। স্ত্রীর কল্পনা স্বামী বুঝে ফেলছে। এবার স্বামী বলতেছে, স্ত্রী আমার প্রতি তুমি খারাপ ধারণা করো না, আমি তোমার হারের দিকে তাকানোর একটা কারণ আছে। এই হারটাকে মনে হয় আমি কোনো একদিন দেখেছি। এই হারটা যদি আমার ভুল না হয়, এই হারটা আমি একদিন মক্কার গলির মধ্যে কুড়ায়া পাইছিলাম, পথে পাইছিলাম, এই পায়া আমি হারটাকে রাখছিলাম, তারপর তার মালিকের কাছে পৌঁছে দিয়েছিলাম। স্ত্রী এই কথা যখন এই শুনল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে জড়িয়ে ধরল আর বলল, স্বামী যদি সেই ঘটনাই হয়, এই হারটা আমার বাবা আমাকে উপহার দিয়েছে। এই হারটা আমার বাবা হজের সফরে মক্কাতে কিনেছিল, মক্কাতে কেনার পরে এই হারটা হারিয়ে গেছিল। আমার বাবা দেশে আসার পর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই হারের কাহিনী আমাকে বলতো আর কাঁদতো। আমাকে শুধু বারবার বলতো, মা এমন এক যুবক আমার এই হারটা পায়া ফিরাইয়া দিছে। যুবককে আমার বারবার দেখতে মন চাইছে, যুবককে দেখে আমার জান্নাতি যুবক মনে হইছে। ও মা, তোমাকে তো আমি কিছু করে যাইতে পারলাম না, তোমার বিবাহ শাদীর কোনো ব্যবস্থা করতে পারলাম না, তবে এরকম একটা যুবকের হাতে যদি তোমাকে আমি অর্পণ করতে পারতাম, ও মা এমন এক যুবকের সাথে যদি তোমাকে বিবাহ দিতে পারতাম, তাহলে মইরাও আমি কবরে গিয়া শান্তিতে থাকতে পারতাম। ও প্রাণের স্বামী, আমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার আব্বার দোয়া বিফলে যায় নাই। আর আপনি যে আমানাতের খেয়ানত করেন নাই, আমানাতের হেফাজত যে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমানাতের হেফাজতকে এমন ভাবে কবুল করেছেন, পরকালে তো অবশ্যই দিবেন, দুনিয়াতেও আপনাকে তার মালিক বানায়া দিলেন। নেন নেন, এই হারটাকে আমি খুলে ফেললাম, এই হার আপনাকে আমি উপহার হিসাবে দিয়ে দিলাম। এই হার চাইলে আপনি বিক্রি করতে পারেন, চাইলে কাউকে দান করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমানত যদি দুনিয়ার মধ্যে কারো ঠিক থাকে, পরকালে তো তার পুরস্কার আছেই তো আছে, দুনিয়ার মধ্যেও তার পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। কত বছর পরে, যুগের পরে যুগ চলে গেছে, কিন্তু সেই হার আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী আবু বকরের কাছে ফিরাইয়া দিছেন কিনা? এজন্য আমানতের হেফাজত আমরা করব ইনশাআল্লাহ। টাকা পয়সার আমানত, ধন দৌলতের আমানত, মালের আমানত, সন্তানও আমাদের কাছে আমানত। সন্তান আমাদের কাছে কি? জোরে বলেন, জোরে বলেন না, উঠেন না, শেষ করতেছি। সন্তান আমাদের কাছে কি নাকি না? কিন্তু আমাদের সন্তানগুলোর আমানত আমরা হেফাজত করতে পারতেছি। আল্লাহ সন্তান আপনাকে দিয়েছেন, এই সন্তান আপনাকে কিয়ামতের ময়দানে হয়তো জান্নাতে নিবে, নইলে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি সন্তানের আমানতের হেফাজত আপনি না করতে পারেন, তাহলে এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সন্তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষার বস্তু। অর্থাৎ এই সন্তান আমাকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে দ্বীনের উপর উঠানোর কথা বলেছেন। যদি সন্তানকে দিনদার না বানাইয়া, সন্তানকে দ্বীনের উপর না চলাইয়া, সন্তানকে কোরআন আর দ্বীনের শিক্ষা না দিয়া আমি যদি সন্তানকে বেদিন বানাইয়া দেই, এই সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। কথা ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে।
এই সন্তান কালকে আমাদের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, যার কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি। ও আল্লাহ, যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, আমি আমার বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য সন্তান বড় আমানত, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে দ্বীনের তরিকাতে উঠানোর দায়িত্ব কার? জোরে বলেন, বাবার মার। কার? বাবা মা। আপনার সন্তান দ্বীনের উপর উঠাইলে দুনিয়াতেও লস নাই, আখিরাতেও লস নাই। দুনিয়ায় যদি কোনো বাবার সন্তান আলেম হয়, আপনারা বলতে পারবেন কোন আলেমের বাবা তার সন্তানের হাতে অপমানিত হইছে? জোরে বলেন না, হইছে? কোন আলেম সন্তান তার বাবাকে ঘর থেকে বের করে দিছে? হাজারকে যদি একটা হয়, এটা কোন উদাহরণ না, অধিকের উপর আমরা কথা বলবো। কোন আলেম তার বাবাকে খাওয়ায় নাই, কোন আলেম তার মাকে খাওয়ায় নাই, কোন আলেম তার মায়ের গায়ে হাত দিছে, এরকম ইতিহাস আছে? কোন আলেম তার মাকে আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায় কারা? বড় বড় উচ্চ শিক্ষিত শিল্পপতি, ব্যবসায়ী, কোটিপতি, তারাই তো তার মা আর বাবাকে কোথায় পাঠায়? তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ায়া লাভ না লস? দুনিয়াতেও লাভ, পরকালে লাভ কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের ময়দানে যেদিন কোন সুপারিশ করার মতো কারো ক্ষমতা থাকবে না, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশের দরজা খুলবেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের দরজা খোলার পরে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াউমাল কিয়ামাতি সালাস, তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করবে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। এক নম্বর নবীর আল্লাহর কাছে সুপারিশ কইরা তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুই নম্বরে আলেমরা সুপারিশ কইরা কইরা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কারা সুপারিশ করবে? আলেমরা। কারা? কাকে সুপারিশ করবে? যার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হইছে, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন আপনি জাহান্নামী, আপনাকে সুপারিশ কইরা এই আলেম জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা একটা কথা বলেন তো, আলেমকে যখন সুপারিশের পাওয়ার দেওয়া হবে, এই আলেম কাকে জান্নাতে নিবে? আগে আপনাকে নিবে নাকি তার চাচাকে নিবে? বাবাকে রাইখা চাচাকে নিবে? বাবাকে রাইখা শ্বশুরকে নিবে? নাকি আগে বাবা তারপর মা, নিকট আত্মীয়দেরকে আগে নিবে না? নিকট আত্মীয়দেরকে আগে নিবে না? একজন হাফেজে কোরআন কমসে কম 10 জনকে জান্নাতে দিতে পারবে। কমসে কম কত? উপরের কোনো সীমা নাই, একদম নরমালি 10 জন। আর একজন আলেমের কোনো হিসাব নাই, হাদিসে আসছে আলেম বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আপনার বাড়ির পাশেই সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসার কোন একজন ছাত্রকে আপনি লজিন রাখছেন, খাওয়ায় না? কোন এক ছাত্রকে জায়গির খাওয়াইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আপনি আটকায় গেছেন। কাল কিয়ামতের দিন এই ছাত্রটা যখন জান্নাতে রওনা হবে, আপনি দূর থেকে ডেকে বলবেন, ও আব্দুর রহমান, আমি তো অমুক এলাকায় আমার বাড়ি, আমি তোমাকে জায়গির খাওয়াইছিলাম, আজকে তো আমি জাহান্নামের ইন্ধন হয়ে গেছি, বাবারে তুমি আমাকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আব্দুর রহমান বলবে, কাকা অবশ্যই আপনাকে আমি জান্নাতে নিব না কেন? আপনার ঘরে খানা না খাইলে আমি আলেম হইতে পারতাম না, আপনি আমাকে সহযোগিতা না করলে আমি আলেম হইতে পারতাম না। এরকম ভাবে এই মাদ্রাসার সাথে যে যেভাবে শরীক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার আলেম, এই মাদ্রাসার উস্তাদ, এই মাদ্রাসার ছাত্ররা, তারা যখন বড় বড় আলেম হবে, বড় বড় হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে যখন তারা জান্নাতে নিবে, এই মাদ্রাসার সাথে যে যেভাবে শরীক ছিল সবাইকে সুপারিশ করবে কি করবে না?